চারিদিকে চলছে পরিবর্তনের হিড়িক, সেই সাথে এবার পরিবর্তন আসছে দেশের ক্রিকেটেও। আর এবার হাথুরু সিংহেকে বাদ দিয়ে কোচের দায়িত্বে আসতে চলেছেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন। আর এরই মাধ্যমে অনেকের চাওয়াই হয়তো পূরণ হতে চলেছে। গুঞ্জন রয়েছে আগামী বোর্ড সভায় দেশসেরা কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে নিয়েই আলোচনা করা হবে, কারণ প্রতি মাসে প্রায় অর্ধ কোটি টাকা বেতন নেয়া হাথুরু সিংহের ওপর খুশি নন বেশ কয়েকজন বোর্ড পরিচালক থেকে শুরু করে ক্রিকেট প্রেমীদের কেউই। তার অধীনে ওয়ানডে এবং টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে খেলতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। আর বড় দুটি বৈশ্বিক আসরের ব্যর্থতার পর থেকেই দাবি উঠেছিল হাথুরু সিংহেকে হটানোর, তবে তা হয়নি কখনোই। তবে এবার হয়তো সেই আশা পূরণ হতে চলেছে। বিদেশি কোচদের পেছনে এত কোটি কোটি টাকা খরচ করেও যখন সাফল্য আসছে না, তখন দেশি কোচদের নিয়ে চিন্তা করতে চায় বিসিবি। দেশপ্রেম এবং ক্রিকেটারদের সঙ্গে বোঝাপড়ার দিকগুলো চিন্তা করে দেশি কোচদের নিয়ে পরিকল্পনা সাজাতে চায় ক্রিকেট বোর্ড, যেখানে সবার থেকে এগিয়ে খালেদ মাহমুদ সুজন এবং কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তবে জানা গেছে সুজন জাতীয় দলের কোচ হতে চান না, তাই বোর্ড সভায় তার নাম উঠলে তিনি সালাউদ্দিনকে দায়িত্ব দেওয়ার বিষয়টি উপস্থাপন করবেন। কারণ বাংলাদেশের প্রতিটি ক্রিকেটারের সঙ্গে কাজ করেছেন মোহাম্মদ সালাউদ্দিন। বর্তমানে মাস্কো সাকিব ক্রিকেট একাডেমির হেড কোচের দায়িত্ব রয়েছেন তিনি। অফ ফর্মে থাকলে সাকিব তামিমরা সবসময় ছুটে যান এই সফল কোচের কাছেই, তাই তো এবার তাকে নিয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে। আর এমন একজন কোচ বাংলাদেশ দলের দায়িত্ব নিলে দেশের ক্রিকেটের জন্যই ভালো হবে, সেটা সবারই জানা। তবে শেষ পর্যন্ত বোর্ড সভায় কি সিদ্ধান্ত হয় সেটা এখন দেখার অপেক্ষা।